আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি নেসারউদ্দিন সাইফি, সাইফিনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক। তো আপনারা শুনে আনন্দিত হবেন যে সাইফিনগর মাদ্রাসার একটি শাখা আমরা চালু করেছি, ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম হেফজ বিভাগ। তো আলহামদুলিল্লাহ আমরা ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়ামের হেফজ বিভাগের আমাদের যে কার্যক্রম আলহামদুলিল্লাহ খুব ভালোই চলছে। আপনি আমাকে জিজ্ঞাসা করছেন যে লেখাপড়া কীরকমের। আসলে আমার প্রতিষ্ঠান নিয়ে তো আমি লেখাপড়া ভালো বলবো, কিন্তু আপনারা ছাত্রদের থেকে এটা ইনশাল্লাহ পর্যবেক্ষণ করবেন। খুবই লেখাপড়ার মান ভালো। বিশেষ করে আমরা যে শাখাটা চালু করেছি, এই শাখাটা এর ভিতরে ছেলেরা কোনো বাংলা কথা বলতে পারে না। ওরা যদি বাংলা কথা বলতে হয় তো ক্যাম্পাস ত্যাগ করে বলতে হবে। আলহামদুলিল্লাহ ওরা অনার্গল ইংলিশে কথা বলতে পারে। আপনি একটু সুযোগ যদি হয় তো ছেলেদের থেকে আপনি একটু সাক্ষাৎকার নিতে পারেন, আপনি আপনার মতো করে নেবেন। আর আমি যে সমস্ত অভিভাবকগণ ছেলেদেরকে ভালো লেখাপড়ার জন্য আধুনিক যুগে ছেলেদেরকে যেভাবে গড়ে তুললে ছেলেদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়, সেই গার্ডিয়ানদের জন্য আমি দুটি কথা বলছি। আসলে দেখুন, একটা ছেলে মেধাবী কখন হয়? যখন তার মেধার উপরে মেহনত করা হয়। আমরা ইংলিশ মিডিয়াম চালু করার পিছনে কিন্তু অনেক কথা শুনেছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমি কারো কোনো কথায় আমি গুরুত্ব দেইনি। যেমন অনেকেই বিরোধিতা করেছে যে হেফজের পাশাপাশি ইংরেজি হয় না। আমি তাদেরকে বলবো, একটা সময় আমার মাদ্রাসায় আসুন, আলহামদুলিল্লাহ এসে দেখুন যে হেফজখানার ছেলেরা বলবেন যে ইয়াদ নেই, না আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ইয়াদও আছে। তেলাওয়াতের মানও চেক করুন, এবং পাশাপাশি ওরা অনার্গল ইংলিশে কথা বলছে। এটা সম্ভব। ছেলেদের মেধা নিয়ে যদি মেহনত করা হয় তাহলে অবশ্যই এর চেয়ে আরও কিছু সম্ভব। আমি আপনাদেরকে বলছি, যারা ছাত্রদেরকে ভর্তি করানোর জন্য বিভিন্ন ভালো মানের প্রতিষ্ঠান খুঁজছেন, আপনারা একটা বারের জন্য হলেও অন্তত সাইফিনগর আসবেন, কারো কোনো কথায় কান না দিয়ে সাইফিনগর মাদ্রাসা আসবেন, সরাসরি ছাত্রদের থেকে আপনি কথাগুলো শুনবেন। তো আমাদের সবচেয়ে একটা সমস্যার কথা আমি বলি, যে সমস্যাটা হয়তোবা আমি বলছি, এই সমস্যাটা হচ্ছে আমরা কখনো ছাত্রদেরকে এভাবে আমরা গড়ি না যে সে জেনারেল হয়ে চলাফেরা করবে, এলেম থাকবে না সে আলেম হবে, অথবা আমল থাকবে না সে আলেম হবে। আমরা সবসময়ের জন্য চাই একটা ছেলে যথেষ্ট পরিমাণে আমল থাকবে, এলেম থাকবে, সে ভালো মানের আলেম হবে। যেমন সে মাদ্রাসায় পড়লো, এমন কিছু নোংরা পোশাক পরলো, তার চলাফেরাটা এমন হলো যে চলাফেরাটায় তাকে মনে হচ্ছে না সে মাদ্রাসায় লেখাপড়া করেছে। আমরা এটা মেনে নেই না, এইটার বিরুদ্ধে আমরা। আমাদের কথা হচ্ছে মাদ্রাসা সে পড়লে পরিপূর্ণতা অর্জন করেই পড়তে হবে। যেমন আমরা ইংলিশ মিডিয়ামের জন্য, যদি আমাদের এই 2 মাস ইংলিশ মিডিয়াম চালু করেছি, কিন্তু ইংলিশ মিডিয়ামটার পিছনে আমার সময় দেওয়া লাগছে প্রায় 2.5 থেকে 3 বছর। তো এই 2.5 থেকে 3 বছর ইংলিশ মিডিয়ামটা তৈরি করার জন্য বা এরকম একটা প্রতিষ্ঠান, এই মানের একটা প্রতিষ্ঠান করার জন্য এই সময়ের ক্ষেত্রে অনেক ছাত্র ঝরে পড়েছে। তাদের ইংরেজির উপর একটু চাপ দিয়েছে, গার্ডিয়ানকে তারা বিভিন্ন রকমের ভুল তথ্য দিয়েছে, যে ভুল তথ্যের কারণে গার্ডিয়ান ছাত্র নিয়ে গেছে এখান থেকে। আবার বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন রকমের বদনাম ছড়িয়েছে। তো আলহামদুলিল্লাহ আমি আমার অবস্থা ঠিক রেখেছি, আর আমরা সেই সাকসেসের পথ দেখছি। আমাদের এখানে যে সমস্ত ছেলের ইংলিশ মিডিয়ামে আসছে, অনার্গল ইংলিশে কথা বলছে, এটা আমাদের আপনাদের দোয়া, আল্লাহ তাআলার ভালোবাসা, দয়া। আমি আপনাদেরকে সর্বশেষ অনুরোধ করব, ছেলে আলেম করার জন্য আবাসিক অবশ্যই বাধ্যতামূলক। আমার এখানে সম্পূর্ণ পুরো প্রতিষ্ঠানটাই আবাসিক। যত ছাত্র থাকবে সব ছাত্ররা আবাসিক থাকবে, অনাবাসিক থাকার কোনো সুযোগ নেই। এবং লেখাপড়ার মান আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনারা আসুন, প্রতিষ্ঠান দেখুন, বিশেষ করে আপনার কাছের প্রতিষ্ঠান। এটা আপনাদের বুদ্ধি পরামর্শ দেয়া আপনাদের, আমি মনে করি আপনাদের নৈতিক দায়িত্ব। আমাদের লক্ষ্য উদ্দেশ্য অনেক ঊর্ধ্বে। আমি আপনাদের দোয়া চাই। শুনুন, একটা কথা বলি, আপনার সন্তানকে নিয়ে আপনি একটু চিন্তা করুন, লেখাপড়ার শেষে কত লক্ষ টাকা দিয়ে একটা চাকরি দিতে পারবেন, অথবা কত নম্বর মেধা তালিকে গিয়ে একটা চাকরি পাবে। সেক্ষেত্রে যদি ছাত্র জীবনের যোগ্য না হয়, কর্মজীবনে কিন্তু সে এটার মাসুল আপনারই একসময় দিতে হবে। তো সেই জন্য ছাত্র জীবনে ছাত্রকে যোগ্য করে গড়ে তুলুন। সাইফিনগর মাদ্রাসাকে বিবেচনায় রাখুন। আসুন সরাসরি মাদ্রাসা দেখুন, আমাদের সাথে সরাসরি কথা বলুন। ছাত্রদের সাথে আমাদের অজান্তে ছাত্রদের কাছে এসে আপনারা মাদ্রাসার খোঁজ খবর নেন, লেখাপড়ার অবস্থাটা জানেন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।